নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। আজকে এনে আসছি একদম দারুণ স্বাদের, দুর্দান্ত স্বাদের একটা পকোড়া রেসিপি। তো বন্ধুরা, সবাই তো সব রকম পকোড়া করো, তো আমি আমার সেটা শেয়ার করলাম। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো পুরো ভিডিও যদি না দেখো আমি কীভাবে বানিয়েছি তোমরা বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করব। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখো পকোড়াগুলো কত দুর্দান্ত হয়েছে, দেখো সাউন্ডে বুঝতে পারছো, একদম ক্রিস্পি আর ভিতরে একদম সফট, এতটা লোভনীয় হয়েছে পকোড়াগুলো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি বক বক না করে। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো। এখানে আমি এই রেসিপির জন্য, এই পকোড়া বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি কেটে নেব। তো একদম একটু পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নেব কিন্তু। তো পকোড়ার মেন হলো পেঁয়াজ। তো পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার কমেন্টে জানিও। আর আমার ভিডিও কেমন লাগে আর কেমন রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্টে। তো এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ বুঝে দিবে। তো এই পেঁয়াজটা কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি। সবগুলো যদি দেখাতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সবাই তো অনেক বড় ভিডিও ভালো পায় না, তাই না বন্ধুরা? তো এখানে আমি আরেকটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখন আমি তিনটে লঙ্কা নিয়েছি, মানে এইগুলো আমাদের গাছের লঙ্কা, খুবই ঝাল কিন্তু বন্ধুরা। তো এইখানে তিনটা লঙ্কাতেই প্রচুর ঝাল হয়ে যাবে। তো অবশ্য বাজার থেকে কিনে আনলে এতটা ঝাল হয় না, এটা কিন্তু খুবই ঝাল। তো লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে। তো এটা আমি একটা মিক্সি বলে উঠিয়ে নেব। লঙ্কাটাও দিয়ে দিব। আমি আগের থেকে কেটে রেখেছি বাঁধাকপি নিয়ে নেব। তো এখানে একদম সরু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি, হয়ে যাবে। এখানে দিয়ে দিব আমি চালের গুঁড়ো, এখানে 4 চামচের মতো দিয়ে দিব চালের গুঁড়ো, হয়ে যাবে। দিয়ে দিব বেসন, এখানে 2 চামচ, 3 চামচ, এই 4 চামচ, 5 চামচ, এখানে 5 চামচ আমি বেসন দিয়ে দিলাম। নুন, হলুদ গুঁড়ো, শুকনো অবস্থায় মিক্স করে নেব, জল ব্যবহার করব না কিন্তু বন্ধুরা, এই জিনিসটা খেয়াল করবে। এখানে পেঁয়াজের থেকে মাখলে জল বেরোবে, বাঁধাকপির থেকে জল বেরোবে, তো সেই জন্য আমি প্রথমে জল ইউজ করব না। প্রথমে আমি শুকনো অবস্থায় এইভাবে চটকে চটকে মাখিয়ে নিব। এভাবে চটকে চটকে কিন্তু মাখতে হবে। দেখো এখানে কিন্তু পেঁয়াজ থেকে জল বেরিয়েছে, প্রায় আমার নরম হয়ে গেছে সবজিগুলো। তো সামান্য জল লাগলে আমি ইউজ করব।
দেখো একদম কিন্তু সফট হয়ে গেছে, কিন্তু মাখার পর বল করা যাচ্ছে। তো এটার মধ্যে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, দেখাচ্ছি। হাফটা সেদ্ধ আলু দিয়ে দিব, হাতের সাহায্যে আমি এইভাবে ম্যাশ করে নিব। দেখো এখানে কিন্তু আমার একদমই জলের প্রয়োজন হবেই না, যেহেতু আমি এখানে সেদ্ধ আলু দিয়েছি। দেখো এইভাবে কিন্তু বাঁধাকপির পকোড়া করে একবার খেয়ে দেখো বন্ধুরা, দুর্দান্ত হয় কিন্তু বন্ধুরা। তো সবাই তো সব রকম বানায়, আমার মতো করে একবার করে করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। তো এখন আমার ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো চলো এখন তৈরি করা যাক। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি। আর এখন আমি এই ছোট ছোট করে পকোড়ার সাইজে আমি দিয়ে দিব। এইভাবেই আমি পকোড়াগুলো তৈরি করে নেব। তো যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো আমার সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা, আর এই অবধি এসে যারা লাইক করোনি, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করবে। তো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে কিন্তু পকোড়াগুলো। আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। তো একদম হাই ফ্লেমে দিলে কি হবে, ভিতরে কাঁচা থেকে যাবে, পকোড়াগুলো মচমচা হবে না। সেজন্য প্রথমে লো টু মিডিয়াম করেই ভাজতে হবে। আমি দেখো এখন কিন্তু হাই ফ্লেমে ভেজে নেব। তো এখন পকোড়াগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। কত সুন্দর কালার এসেছে, একদম দোকানের মতো হুবহু। এই পকোড়াগুলো সন্ধ্যার টিফিনে চায়ের সাথে খুবই দারুণ লাগে খেতে। তো এখন আমার পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেলগুলো ঝরিয়ে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর। তো এখন এখানে আরেকবার দিয়ে দিয়েছি, আমি ভেজে নিব। তো অবশ্যই এই পকোড়াতে কিন্তু চালের গুঁড়াটা একদম ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মচমচে হবে না। আর অনেক সময় ঠান্ডা হয়ে গেলেও নরম হয়ে যায়। তো এইভাবে কিন্তু পকোড়া করলে একদমই নরম থাকবে না, ঠান্ডা হয়ে গেলেও একদম মচমচে থাকবে। এই পদ্ধতিতে যদি করো পকোড়াগুলো, একদম ঠান্ডা হলেও 2 ঘন্টা পরেও কিন্তু একদম মচমচে থাকবে।
আমার সবগুলো পকোড়া হয়ে গেছে, সবগুলো আমি তুলে নেব। একদম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। গুলো এখানে আমি দেখো সার্ভ করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে আমি কিছুটা বিট নুন ছড়িয়ে দিব। হয়ে গেল, ক্রিস্পি হয়েছে তো কি বলবো। দেখো তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি, দেখো সাউন্ডেই তো বুঝতে পারছো এত ক্রিস্পি হয়েছে। আর ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিতরে আবার কতটা সফট, এতটা দুর্দান্ত হয়েছে এই পকোড়াগুলো। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে একটা কথাই বলবো, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে আমার রেসিপিগুলো, আমার ভিডিওটা। তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য আমি এখানেই শেষ করব ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।